গুড মর্নিং বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করব, ডেজার্ট একটা। তো আমি সেটা মিষ্টি আলু দিয়ে বানাবো। প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন মিষ্টি আলু দিয়ে মানে ডেজার্টটা কিভাবে বানানো হয়, তো ভালো লাগবে। আমি শেষেও বলি, প্রথমেও বলছি, যদি ভালো লাগে আপনাদের তাহলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আপনার ফেসবুকে দেখলে ফলো করবেন, প্লিজ শেয়ার করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। তাহলে আজকে চলুন ভিডিও শুরু করি। দেখুন, আমি ভালো করে চুলে একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করতে হবে খুব সুন্দর করে। আমি এটাকে, গরম, ভীষণ গরম, এটা সুন্দর করে ম্যাশ করে নেব। একদম ম্যাশার দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আমি এটা খুব সুন্দর করে করে নিয়েছি। একটুকু লাঞ্চ নেই, মানে একটুকু দানা নেই। এখন দেখুন, এটা তো নরম হয়েছে, নরম। এটাকে আমার একটু টাইট করতে হবে, শক্ত করতে হবে, নাহলে আমি এটা ভাজতে পারবো না। এই জন্য আমি এখান থেকে দেখুন 1 চামচ গুঁড়ো দুধ দিলাম, 2 চামচ ময়দা দিলাম, তারপরে 2 চামচ সুজি দিলাম। এইটা দিলাম। এইটা দিয়ে আমার এবার ভালো করে টাইট করে মাখতে হবে। আর এই দেখুন, একটু আমি এই 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এটা আমি মাখবো। মাখতে মাখতে সুন্দর একটা ডোর মতো তৈরি হবে। যদি এটা ডোটা তৈরি না হয়, ধরুন নরম থাকে, মাখতে মাখতে দেখলাম আমার এটা নরম আছে, তখন আমার এটার মধ্যে আর একটু টাইট করার জন্য আমার ময়দা দিতে হবে। সেটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, দেখবেন কতটা লাগে, তাহলেই হবে। বন্ধুরা দেখুন, আমার মাখাটা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে এইটুকুর মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, অথবা আপনারা যদি ঘি থাকে তাহলে ঘি দেবেন। আমার বাড়িতে ঘিটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি সাদা তেল দিয়ে এটা একটু মেখে নিচ্ছি। দেখুন, আমার ডোটা কিন্তু হয়ে গেছে। আগেই আপনাদের বলেছি, আপনারা হাতে মেখে দেখবেন, যদি এইরকম মানে থিকনেসটা হবে। এরপর মানে এই তেল দিয়ে একটু ভালো করে এটা মেখে নেবেন, তেল দিয়ে খুব সুন্দর করে এটা মেখে নেবেন। তারপর আমি দেখাচ্ছি। দেখুন, আমার দুটো প্লেটে কি সুন্দর, একটা লম্বা হয়েছে, একটা গোল হয়েছে। আর আমি একটু এটা ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এই একটু চাপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি সাজ থাকে, সাজ দিয়ে করে নিতে পারেন, যেরকম যার খুশি, কোনো অসুবিধা নেই। আমি আমার এই কাঁটা চামচটা সামনে ছিল, এটা দিয়ে দেখি যদি একটু মানে কিছু করা যায়, সেই জন্য করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি উনুনে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আর একটা চিনির শিরা করতে হবে আমার, সেইটা করব। দেখুন, পিঠেগুলো, তেলটা গরম হয়ে গেছে, আঁচটা একদম কমিয়ে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। হালকা আঁচে দিলাম, পিঠেটা লাল লাল হতে হবে। লাল লাল হলে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার চিনির শিরা, দেখুন শিরাটা অনেকটা সময় টেনে একটু কালার এসছে। তো একটু হাতে দিয়ে দেখবেন এটা হয়েছে কিনা, একটু চিটচিট হয়েছে কিনা, হালকা চিটচিট। তার জন্য আমি আরেকটু ফুটাবো। এদিকে আমার পিঠে ভাজা দেখুন কি সুন্দর হয়েছে, এক খোলা ভাজছি। এই যে খোলা একদম হয়ে গেছে। এখন এই খোলা আমি নামিয়ে দেব।
সুন্দর আমার পিঠেগুলো হয়ে গেছে। কোনোটা একটু কড়া ভেজেছি, একটু বেশি লাল হবে, আবার কোনোটা একটু করেছি রঙটা যেই হবে, সেটা আপনাদের একদম মানে ইচ্ছার উপর নির্ভর করবে। আপনারা একটু কড়া মিষ্টি ভাজা খাবেন না একটু লাইট খাবেন ভাজাটা, তো সেটা একদম দেখুন। এই একটা থালে আমি সব সাজিয়ে নিয়েছি। এবার আমার দেখুন শিরাটাও একদম হয়ে গেছে, তো আমি কড়াইয়ের মধ্যে দিলাম না, এই থালার উপরেই আমি শিরাটা ঢেলে দেব। দেখুন শিরাটা আমি ঢেলে দিলাম। এই এখন এটা মিনিমাম আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা থাকতে হবে। তারপর আমি এটা পরিবেশন করব। দেখুন কেমন হয়েছে, খেয়ে আপনাদের বলবো। বন্ধুরা, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আজকে আমার প্রথম এটা টেস্ট করবে আমার কাজল রানী। এই যে কাজল, খেয়ে বলবে কেমন হয়েছে, ভালো না খারাপ হয়েছে। কাজলকে আমি প্রথমে দিচ্ছি। কাজল খেয়ে আপনারা করবে, বানিয়ে আবার খেয়ে আবার বলবে। জানি না এটা মানে সব কিছু হয়েছে কিনা, এখন আরেকটু মনে হয় ভিজবে। একটু ভিজবে, দেখে না, আর দিয়ে না নেই তো, আর একটু ভিজবে, একদম ফুলে যাবে একদম। রস কম হয়েছে মনে হয়। যাই হোক, আজকে প্রথম দিন তো, দেখি কেমন হয়েছে। ঢেকে দিলাম। কাজল খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো, দেখুক কাজল খেয়ে, প্রথম খাচ্ছে কাজল। কেমন হয়েছে কাজল? ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি বলছো? সত্যি বলছি, বাহ, ভালো হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই পিঠে ভালো লাগে, ডেজার্ট মিষ্টি আলুর পিঠেটা, তাহলে দয়া করে প্লিজ 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 আপনারা যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনারা চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন।